আলাইকুম এভরিওয়ান। আমার বাপের শ্বশুর বাড়ি থেকে কি কি আনছে আজকে সেগুলাই আপনাদের লগে শেয়ার করবো। আমার বাপে গেছিল শ্বশুর বাড়িতে বেড়াইতে, মানে আমার ছোট মার বাড়িতে বেড়াইতে গেছিল। তো ওখান থেকে এক গাঠি জিনিস নিয়ে আইছে, এগুলো আজকে আপনাদের দেখাবো। না দেখাইলে কি মজা আছে কন? হ্যাঁ, আমার বাপের শ্বশুর বাড়ি হয়েছে ভোলা ভোলা, বরিশাল ভোলা। এই দেখেন বস্তায় করে এগুলো কি আনছে জানি না, একটু দেখি ট্রাই করে। ও এগুলা হয়েছে, এই যে দেখেন এগুলা হয়েছে আতপ চাল, মানে এই চাউল ভাঙাইয়া রুটি পিঠা এগুলো বানায় খায়। এই এই চাউলগুলো সবসময় হলো আমার নানু বাড়ি থেকে দেয়। আমার ছোট মা হলেও তার বাবা মা আমাদেরকে অনেক আদর করে, মানে আমার নানা নানি আমাদেরকে অনেক আদর করে। তো যাই হোক, এটা হলো আতপ চাল দেখাইলাম। তারপরে এই যে আরেকটা পোটলা আছে, দেখি এটাতে কি। এটা জানি কি ডাউল, এটা হয়েছে সিমের বিচি। এই যে সিমের বিচি শুকায় দিছে, এটা আমার খুব পছন্দ। তারপরে এইখানে আছে, এটা হলো মাসকালার ডাইল, হলো মাসকালার ডাইল। খুব সুন্দর একটা গ্রান বাড়িছে, ভাই যেমন হয় কুড়াই দিছে। তো যাই হোক, এইটা কি ডাইল? এইটা মনে হয় মুগ ডাইল। দেখেন তো গাইস, এটা কি ডাইল আপনারা কমেন্টে কইবেন, আমি তো মানে চিনতে পারতাছি না। আচ্ছা যাই হোক, এরপরে এইখানে দিচ্ছে হলো শুটকি। এগুলো হলো যে ঘোড়া চিংড়ি শুটকি আছে না, ওগুলা। ভিতরে আরেকটা পোটলা দেখা যাইতেছে, ওইটা দেখেন। আর এইটা হইছে কি শুটকি, আসলে নারকেলি মাছের মতো দেখা যাইতেছে, মানে এটা নারকেলি শুটকি হবে, নারকেলি মাছের শুটকি। তো যাই হোক, এটাও চিনতে পারতেছি না। আসলে আমরা গ্রামে বড় হই নাই, ঢাকা শহরে বড় হইছি, অত কিছু চিনি না। যাই হোক, তাহলে এইটা হলো সয়াবিন ডাউল। এটা ভর্তা করলে যা পরিমাণে টেস্ট লাগে, এখানে মনে হয় 3 কেজির মতো দিছে। এই যে সয়াবিন ডাউল, এটা আবার আমার আব্বু অনেক পছন্দ করে। তো যাই হোক, আরো কিছু দেখানোর বাকি আছে। দুইটা নারকেল দিছে, এই যে দুইটা নারকেল, একটা আমার বোনেরে দিব, একটা আমরা খাবো। আর যদি বোন বলে যে এইগুলোতে কিছু বানা, তাহলে বানাবো, পিঠা মিঠা বানাইতে পারি। গ্রামের নারকেল গুলো হলো কি তাজা পেরে দিয়েছে। তো যাই হোক, তারপরে দিয়েছে এখানে আমার খুব পছন্দ এটা কাঁঠালের বিচি। মানে কাঁঠাল আনতে নানু বলছিল যে কাঁঠাল নিয়ে যা। তো আমরা বলছি যে এত ভারী জিনিস এত দূর থেকে টাইনে আনার দরকার নেই, কাঁঠাল এখানে কিনতে পাওয়া যায়, খাওয়া যাবে। তারপরে নানিরা যে কাঁঠাল খেয়েছিল সেই বিচিগুলো হয়তো রেখে দিয়েছিল, সেই বিচিগুলা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো মিষ্টি আলু, ওনারা চাষ করে সেই মিষ্টি আলু। যাই হোক, ব্যাগটা মনে ফেটে গেছে। তো এইখানে দিছে হইলো, দেখেন যখন কাঁচা আমের সিজন ছিল তখন নানু আমাদের জন্য আচার বানায় রাখছিল। বুয়মটা কিন্তু অনেক বড়, এখানে না হইলো 10 কেজি আমের আচার হবে। তো এই যে এক বুয়ম আচার দিয়েছে সরিষার তেলটা বানিয়ে, এটা হলো অনেকদিন রেখে খাওয়া যাবে। আরেকটা জিনিস দিয়েছে যেটা আমাদের খুবই পছন্দ, এটা হলো বাদাম। এখানে বাদাম আছে, কয় কেজি হবে, 3 কেজির মতো বাদাম হবে, 3 কেজি বাদাম দিয়েছে। আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো আপনাদেরকে ভিডিও শেষে দেখাই দেবো, সেটা হলো রাজা হাঁস। মানে আমাদের খুবই ফেভারিট রাজা হাঁস। আর নানু রাজা হাঁস প্রত্যেকবার পেলে বড় বড় করে আমাদেরকে দেয়, প্রত্যেক বছর কোরবানিতে আমরা ছোট মা যায়, যাওয়ার পরে হলো বড় রাজা হাঁসটাই আমাদেরকে দিয়ে দেয়। একটা হাঁসের ওয়েট হয় না হলেও 10 কেজি থেকে 12 কেজি ওয়েটের একটা হাঁস পাঠায়। তো রাজা হাঁস রান্না করার সময় অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। তো এই ভিডিওটা করেছিলাম, আম্মুরা হলো সকালে এসেছিল তখন। তো যে হলো সবকিছু নিয়ে বাসায় যখন আসছে তখন আমি একটু ভিডিও করেছিলাম। এই যে রাজাহাঁসটা চুপ করে দাঁড়িয়ে আছে। আগে ওরা একটা রাজাহাঁস এনেছিল, খুবই ঠান্ডা, এই রাজাহাঁসটাও খুব ঠান্ডা, চুপ করে বসে আছে। দেখেন কোনো ক্যা ক্যা প্যা প্যা কিছুই নেই। তো রাজাহাঁসটা নাকি সেই সকালে খাবার খেয়েছিল আর খাবার খাওয়া হয়নি। তো আব্বুর আস্তে আস্তে প্রায় 5 ঘন্টা লেগেছে। তো আসার সাথে সাথে আমি হলো 2 থেকে 3 মুঠ চাল দিয়েছি। দেখেন রাজাহাঁসটা কিভাবে খাচ্ছে, মনে খুব ক্ষুধা লেগেছিল। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।